হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি হচ্ছে সানারুকু লেকের পাশে যে টেম্পলটা ওখানে। এটা জাপানের আমার খুবই পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা। জীবনে আমি এখানে অনেকবার আসছি এবং কখনো এসে আমি এখানে আ বোর ফিল করি নাই কিংবা খারাপ লাগছে এরকম হয় নাই। বরং আমি যখন ইউনিভার্সিটির পড়ার প্রেশারে অথবা রিসার্চের প্রেশারে অনেক বেশি হচ্ছে আ এটাকে কি বলে? ফ্রাস্ট্রেটেড অথবা ব্রেইন কাজ করত না অথবা কোনো কিছু ভাল লাগতো না। এরকম ফিলিংস হইছে ততবারই এখানে আসছি। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে হাঁটতেছি এটা হচ্ছে টেম্পলের মেইন গেট দিয়ে ঢুকেই সামনে যে ঘরটা ওখানে হচ্ছে বা জাপানিজদের প্রার্থনা করার স্থান অথবা ওই টাইপসের কিছু। আর সামনের জায়গাটা পাথর দিয়ে সাজানো। ঠিক কি কারণে পাথর দিয়ে সাজানো আমি জানি না। তারপর এদিক দিয়ে এখানে আসলেই এপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় জাপানিজ হাক্কা। হাক্কা মানে হচ্ছে আ এটাকে বাংলায় আপনি বলতে পারেন কবর টাইপসের অথবা কবর। অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার পরে ওদের সৎকার কাজ শেষ করার পরে আ এখানে রাখা হয়। আর একেকটা যে ডান্ডাগুলা দেখতে পাচ্ছেন, একেকটা ডান্ডা হচ্ছে একেকটা ফ্যামিলির জন্য। আমাদের দেশে যেরকম একেকটা কবরে একেকজন মানুষ ওরকম না। এখানে হচ্ছে একেকটা ফ্যামিলির জন্য একেকটা হাক্কা বরাদ্দ। বরাদ্দ বলতে এটা টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি না। সো এই হচ্ছে অবস্থা। সো অনেকগুলোতে দেখবেন যে নতুন, নতুন ফুলের তোড়া দেওয়া ফুল আছে। আ ওগুলাতে হচ্ছে মানে এই হাকার যেই রিলেটিভসরা ওরা হচ্ছিল ওদেরকে দেখতে আসছিল। তো জাপানিজরা দেখলে আসলে সাধারণত আ ফুল নিয়ে আসে এবং সেই ফুলে হচ্ছে এটা আরকি। ঠিক আমি এখন হাঁকার এই পাশটাতে হাঁটতেছি। এটা হাঁটা শেষ হওয়ার পরে আমি যেটা করব, আহ এদিক দিয়ে একটা জায়গা আছে। ওই জায়গাটা দিয়ে উপরের দিকে উঠবো। উপরে উঠে একদম টপে যাবো। যেখান থেকে হচ্ছে যে আ পুরা লেকটাকে দেখা যায়। পুরা লেকটা না আসলে লেকের একটা অংশ দেখা যায় অনেক উপর থেকে পাহাড়ের। যে আমার সামনে হচ্ছে ওদের কোনো একজন দেবতার মূর্তি। আর সামনে আরো কিছু জিনিস আছে এগুলো আমি বুঝি না কি। আর এই পাশটা হচ্ছে সিঁড়ি। আমি এখন সিঁড়ি দিয়ে আস্তে, আস্তে উপরে উঠবো। আস্তে, আস্তে বলতে জোরে, জোরে যে ওঠার সুযোগ নেই, আস্তেই উঠতে হবে। ক্লান্ত হয়ে যাচ্ছি। সো সিঁড়িটা দিয়ে অনেকটা উপরে উঠতে হয়। সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে আসলে শেষ না। ওখান থেকে মোড় নিয়ে আমাকে আবার উপরের দিকে উঠতে হবে। এই যে এখানে। সো এখানে মোড় নিয়ে হচ্ছে উপরের দিকে উঠতেছি। এখানে ছোট, ছোট নুড়ি পাথর রাখা আছে। সো আমি এখন নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছি। আর এই যে সামনে একটা ঘরের মতো দেখা যাচ্ছে। সো এখানে একটা ঘন্টা আছে। আহ সকাল, সন্ধ্যা বিভিন্ন সময়ে আমি জানি না। ওদের ওদের সময় অনুযায়ী হচ্ছে ঘন্টাটার মধ্যে ঠং, ঠং করে সাউন্ড হয়। সামনে হচ্ছে ছোট ২ টা মূর্তি রাখা আছে। আহ এই হচ্ছে অবস্থা। এরপরে আরো অনেকটা অংশ যেতে হয়। যে এই অংশটা দিয়ে আবার উপরের দিকে উঠলে দেন ফাইনালি আমি হচ্ছে যেখানে যেতে চাচ্ছি ওই অংশটাতে যাবো আরকি। সো বলতে পারেন যে আমি খুব ক্লোজ আমার ডেস্টিনেশন, টপ ডেস্টিনেশনের জন্য। আর উপরে ওঠার পরে হচ্ছে আমি দেখাবো ঠিক আমি নিচে কোথা থেকে হচ্ছে হাঁটা শুরু করছি অথবা কোথা থেকে আমি হচ্ছে টেম্পলে ঢুকছি এবং সেটা দেখে ঠিক আমি যে পাহাড়ের উপরে আসছি সেটা কতটা উপরে। এই যে এখনকার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন কাঠের, এই সিঁড়ির পরে হচ্ছে আসলে টপ মোস্ট পজিশনে চলে যাবো। দেন এরপরে বাকি যে জিনিসটা আছে সেটা ফ্ল্যাট। এরপরে হচ্ছে আর উপরের দিকে উঠতে হবে না। এরপরে যেটা করবো দেখাটাকে শেষ হলে নামার পথটা দেখাবো। সো আমি হচ্ছে একদম টপের খুবই কাছাকাছি বলতে পারেন টপে চলে আসছি। এই যে এখন আমি টপে আসছি। দূরে A1 দেখা যাচ্ছে। আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আমি কত নিচ থেকে আসছি। ওই যে দূরে গাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছেন? ওখান থেকে আমি এখানে আসছি। আর এদিকে গাছপালার কারণে দেখানো সম্ভব না। ওকে সমস্যা নেই। সামনে যাই। সামনে একটা লাল ফুল গাছ। যদিও এটা ফুল গাছ না পাতাগুলো এই লাল গাছটা। আর এখানে ট্রাক আসলো কোত্থেকে? কনস্ট্রাকশনের কাজ চলতেছে মনে হয়। এই যে, যে লাল পাতার গাছটার কথা বলছিলাম, এটা হচ্ছে এইটা। সো এটা ফুল গাছ না, এটার পাতাটাই লাল। সো
সো লাল বলতে এটা হচ্ছে শীতকাল, যেহেতু পাতাগুলো ঝরে যাবে কি সেজন্য লাল হয়ে গেছে। এখানে কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেই কারণে ট্রাকটা আসছে। আর কিছু টুকটাকি খুচরা খাচরা জিনিস আছে কনস্ট্রাকশনের কাজে। আর আমি এখন যেখানে যাচ্ছি এখানে আরও অনেকগুলো মূর্তি রাখা আছে। ও এখানে মনে হয় কিছু একটা চেঞ্জ হয়েছে, লাস্ট টাইম যখন আসছিলাম এগুলো এরকম ছিল না। আর এই যে আমি এখন যেখানে যেতে যাচ্ছিলাম পুরো লেকটাকে দেখার জন্য, এ হচ্ছে রাস্তা। রাস্তাটা একদম পুরো জিনিসগুলোই নতুন করে করা হয়েছে, অচেনা আমার কাছে লাগতেছে আর কি। এই যে এখানে এখন হচ্ছে, আগে হচ্ছে যে যেখানে যে বিল্ডিংটা এখানে ছিল না, বিল্ডিংটার ওই কোণা পর্যন্ত যাওয়া যেত, এখন যাওয়া যায় না। এখন হচ্ছে এইখানে দাঁড়ায় হচ্ছে পুরো জিনিসটা দেখতে হয়। আমি যেই স্পিডে ক্যামেরা ঘুরাইতেছি আপনাদের তো মাথা ঘুরবে এটা বোঝার জন্য। যাই হোক, দেখা শেষ। এখন আমরা হচ্ছে নিচে যাব। আমি পুরাই কনফিউজড আসলে, এটার উপর আবার ওই পলিথিন দেওয়া কেন। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সম্ভবত, এই কারণে এটা দেওয়া, অথবা বৃষ্টি হচ্ছে সেই কারণে দেওয়া, যেন মাটি। কিন্তু বৃষ্টি তো আগেও হইতো, আগে তো দেওয়া ছিল না, আজকে কেন দেওয়া? আচ্ছা, যেটার জন্য দেওয়া হোক ওটা আমার বোঝার কাজ না, আমার পুরো কাজ হচ্ছে নিচে যাওয়া। আমি এখন দিক দিয়ে হেঁটে নিচে যাবো। সো নিচে গেলে যেটা হবে, নিচে আরও অনেকগুলো হাঁকা আছে, ওটা দেখার আগে এই যে দিক দিয়ে দেখেন, আসলে দেখানো আমি কনফিউজ, আমি কি এটা দিয়ে নিচে নামবো নাকি আবার ফেরত যাবো। যাই হোক, চলেই যাই। তো দেখা যাবে লাস্টে কি হয়। যদি না কিছু একটা তো বলবা, সুমি মাসেন তো জানি, যদি বেশি বেশি পাই পড়ে যাই বলবো সুমি মাসেন কমেন্ট চাই। যাওয়া কি উচিত হচ্ছে? সিদ্ধান্ত যেহেতু নিয়ে নিছি, চলে যাবো, যা আছে কপাল। ভয় পেয়েছে, এখানে কারেন্টের তার মারা আছে নাকি? প্ল্যান ছিল আপনাদেরকে হাঁকা দেখাবো, কিন্তু আমি এখন রাস্তাটা একটু মনোযোগ দিয়ে দেখে দেখে নামতে হচ্ছে বলে অন্যদিকে ক্যামেরা ঘোরানোর অথবা নিজের কনসেন্ট্রেশন দেওয়ার আসলে সুযোগ কম। আচ্ছা, ওকে, সমস্যা নেই। সম্ভবত আমি আসলে নিচ পর্যন্ত যেতে পারবো। পারবো কি? এই যে দিক দিয়ে নেমে হচ্ছে এখানে চলে আসি, তাইলেই হয়ে যাবে যেটা হইতেছিল। ওকে, সো আমি দুঃখিত, পাহাড়ের ওই চিপা চাপার মধ্যে অনেক সময় কাটা ফেলাইছি। এখন আমি হচ্ছে যে টেম্পলের পাশেই যেখানে হচ্ছে গণ হাঁকা আছে, গণ হাঁকা বলতে এখানে প্রচুর হাঁকা আছে, এবং এই জায়গাটা নতুন করে করা হয়েছে মনে হয়, খুবই ডেকোরেটেড এবং অনেক সুন্দর। এবং এটার সামনে গেলে একটা বিশাল বড় হাঁকা আছে, এটা সম্ভবত রাজা রানীর জন্য করা। আই ডোন্ট নো, আমি জানি না, এমনি বললাম অনুমান করে। তো আমি এখন হচ্ছে ওইখানে যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাই। আপনারা অলরেডি ভিডিও দেখতেছেন, তো ভিডিও দেখা মানে আপনারাও হচ্ছে ওইখানে যাচ্ছেন আমার সাথে সাথে। ধরে নিলাম এটা, এই যে আমি এখন খুব কাছাকাছি আছি। এটা এই যেদিক দিয়ে উঠলে যেই বড় অংশটা দেখা যাচ্ছে, এই হাঁকাটাই কথাই বলছিলাম। এই যে এদিক দিয়ে গিয়ে দেখবো এটা উপর থেকে। ও আচ্ছা, এদিক দিয়ে তো গিয়ে দেখা যাবে না, আমাকে আবার ব্যাক আসতে হবে। এতদিন এসেও চিনি না, কি একটা অবস্থা দেখছেন। তো যাই হোক, এখানে যেহেতু উপরের দিকে উঠছি, পুরো উপরের ভিউ থেকে আর দেখতে আসলে হাঁকাগুলো এরকম লাগে। তো আমি আবার হচ্ছে যেখান থেকে প্রথমে দেখাইতে চাইছিলাম কিং টাইপসের হাঁকাটা, এখানে আসি, কিন্তু আমার হাতে কোনো সময় নেই, দেখাইতে পারবো না। আমি হচ্ছে এখন বের হয়ে যাওয়ার চেষ্টা করবো। বের হবো কোন দিক দিয়ে? হাঁটার একদম টপ পার্টটা দিয়ে, এই যে পাশ দিয়ে সোজা গেলে মেইন রাস্তা, ওই যে উপর থেকে গাড়ি দেখাইছিলাম ওই গাড়ির রোডটা। আর যদি এই পাশ দিয়ে যাই, এদিক দিয়ে হাফ গাড়ি পাশ দিয়ে, তাহলে টেম্পলের পাশ দিয়ে বের হওয়া যাবে। তো এদিক দিয়েই যাই। আরও আশেপাশে কয়েকটা হাঁকা দেখেন। আর হচ্ছে এখানে ছোট একটা ঝর্ণার মতো আছে, আমি কি ওখানে কিন্তু যাবো নট শিওর। তো যাই দেখি সামনে, যদি মনে হয় ঝর্ণাটার ওখান পর্যন্ত যাওয়া যাবে অথবা যাওয়ার ইচ্ছা আছে। একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য রাস্তাগুলো এরকম, নাকি কনস্ট্রাকশনের জন্য জিনিসগুলো ব্লক, আমি নট শিওর।
এই বাম পাশ দিয়ে ছিল ঝরনাটা দেখতে যাওয়ার, কিন্তু আমি যাই নাই। আমি এখন এদিক দিয়ে বের হয়ে চলে যাবো। সোজা যে রাস্তাটা দেখাচ্ছি এইটাই মেইনলি আমার মানে রোড আরকি। আমার না, এটা হচ্ছে জনগণের রোড, জাপানের রোড। আমি এদিক দিয়ে বাসায় চলে যাবো। সো পুরো ব্লগটা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওর পরের অংশে কোনো কথাবার্তা নাই। আপনি চাইলে দেখতে পারেন, আর না চাইলে নাও দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।